আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ফয়সাল আহমেদ। আজকে গ্রাফিক ডিজাইনের চতুর্থ পর্ব। আজকের পর্বটিতে সম্পূর্ণ মোটামুটি কালার নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা প্রথমেই দেখব কালার অ্যাসাইন, অর্থাৎ যে কোনো অবজেক্টকে আমরা কিভাবে কালার করতে পারি। এরপরে দেখব আমরা গ্রাডিয়েন্ট কালার, অর্থাৎ আমরা একটা অবজেক্টের উপর বিভিন্ন কালারের সংমিশ্রণ করে কিভাবে কালার করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কালার অ্যাসাইনটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে করা যায়। তবে আমরা শুরু করতেছি প্রথমেই অপশন বার থেকে। সো কালার অ্যাসাইনটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে কিছু অবজেক্ট নিতে হবে। সো আমরা কিছু অবজেক্ট নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমরা কিন্তু বিভিন্ন রকমের অবজেক্ট নিয়েছি। আমরা চাইলে এই অবজেক্টগুলোর কালার পরিবর্তন করতে পারি। সো কালার পরিবর্তন করার জন্য প্রথমে আমাদেরকে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। অবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন, এখানে দুইটা অপশন রয়েছে। বাম পাশের অপশনটাকে বলা হয় ফিল কালার, আর ডান পাশের অপশনটাকে বলা হয় স্ট্রোক কালার। সো আপনারা চাইলে এখান থেকে ফিল কালারটা পরিবর্তন করে নিতে পারেন। আমি এখানে পরিবর্তন করে দিচ্ছি, প্রত্যেকটা কালারই পরিবর্তন করে দিচ্ছি। এখন এখানে সিলেক্ট করে সিম্পলি এখান থেকে কালারটা আপনারা চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। এরপর আমরা এখানে দেখব স্টক কালারটা কিভাবে কাজ করে। সো প্রথমে আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন ক্রস করে দেওয়া আছে, অর্থাৎ নান করে দেওয়া আছে। নান করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে স্টক কালারটা ব্যবহার করা হয়নি। সো আমি এখানে একটা স্টক কালার ব্যবহার করতেছি। প্রথমে এটাতে কালো দিয়ে নিচ্ছি। কালো দেওয়া নেওয়ার পর দেখুন এখানে স্টকের সাইজ দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 পেটি। 1 পেটি দেওয়া থাকলে একটু খুবই কম থাকবে, একটু হালকা করে বোঝা যাবে। আমি এখানে স্টকের পেটিটা একটু বাড়িয়ে দিচ্ছি। স্টকের পেটিটা বাড়িয়ে দিলে আমাদের সামনে এরকম একটি ফ্রেম তৈরি হয়ে গেল। সো আমরা চাইলে এরকম করে কাজ করতে পারি। আপনারা চাইলে কাজের সুবিধার্থে যেরকম সাইজ আপনাদের প্রয়োজন সেরকম সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আবারও আমি আরেকটা অবজেক্ট সিলেক্ট করতেছি। এখানে ওই স্টক কালারটা অন করে দিচ্ছি। এখানে এটাতে সবুজ কালারটা দিচ্ছি। এখানে সিম্পলি আমরা পেটিটা একটু বাড়িয়ে দিব, তাহলে একটু মোটা হবে, তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু স্টক নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে স্টক কালারটা যে কোনো কালার দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এসে সিম্পলি আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ ভিতরের অংশের কালারটা চেঞ্জ করে দিবেন। আপনাদের অনেক সময় এমন হতে পারে যে আপনাদের ফিল্ডের কালারের কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে সিম্পলি আপনারা ফিল্ডের অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে নান করে দিবেন। তাহলে দেখুন এখানে শুধু স্টকটা রয়েছে, অর্থাৎ চারপাশে শুধু বর্ডারটাই রয়েছে, ভিতরে কোনো কালার নেই। সো আপনাদের কাজের সুবিধার্থে এভাবে আপনারা কালার অ্যাসাইনমেন্টটা করে নেবেন। এই ছিল অপশন বারের মাধ্যমে কালার অ্যাসাইন। এখন আমরা দেখব এখানে টুলবারে যে কালার অ্যাসাইন রয়েছে এগুলোর মাধ্যমে আমরা কীভাবে কাজ করতে পারি। সো প্রথমে আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন উপরে যে অংশটা আছে এটাকে বলা হয় ফিল কালার এবং নিচের অংশটাকে বলা হয় স্টক কালার। অর্থাৎ আপনি নিচের অংশটাতে স্টকের কালার দিতে পারবেন, উপরের অংশটাকে ফিল কালার দিতে পারবেন। সো আমি এখানে ফিল কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সো সিম্পলি এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে দেখুন কালারের বিভিন্ন অপশন রয়েছে। আপনারা চাইলে এটাকে উপর নিচ করে বিভিন্ন কালারের শেড নিয়ে আসতে পারবেন। এখানে একটু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা কালারের বিভিন্ন শেড রয়েছে। যেমন দেখুন এই জায়গাটা হলে একদম ব্লু কালার বা নীল কালার হচ্ছে। আবার যদি এইদিকে আস্তে আস্তে আসি তাহলে একটু করে হোয়াইটের দিকে যাচ্ছে। আবার এইদিকে যদি নিচের দিকে একটু করে আসতে থাকি তাহলে দেখুন একটু করে ডার্কের দিকে যাচ্ছে। সো আপনার যেরকম কালারের প্রয়োজন সেরকম কালার নিতে পারবেন। সো আমি এখানে একটু ডার্কটাই নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি এখানে ওকে করে দিব। দেখুন আমার কিন্তু ওই কালারটা হয়ে গেছে। আবার যদি স্টক কালার দিতে চাই তাহলে অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে রাখা অবস্থায় এখানে স্টকের উপর ডবল ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে কালারটার প্রয়োজন হবে সেই কালারটাতে অবশ্যই নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে দেখুন ওই কালারে বিভিন্ন শেড আছে। আপনার যে শেডটা প্রয়োজন সেই শেডটা নিয়ে সিম্পলি এখানে ওকে করে দিবেন। তাহলে দেখুন এখানে কিন্তু স্টক কালারটা অ্যাড হয়ে গেছে। আপনারা ছোট দেখে হয়তোবা দেখতে পাচ্ছেন না। আমি এখানে স্টকের একটু পেটিটা বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা এখানে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা এখানে হয়ে গেছে। আবার যদি আপনার স্টক কালারটা যদি কখনো অফ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা সিম্পলি এখানে একটু নিচে দেখুন নান আছে, নানে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন স্টক কালারটা চলে যাবে। এখন আমরা দেখবো আমরা সোয়াচের মাধ্যমে কিভাবে কালার অ্যাসাইন করতে পারি। তো এখানে দেখুন আমার কিন্তু আসলে সোয়াচটা নাই। সো সোয়াচটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর আমরা এখানে খুঁজবো সোয়াচ।
দেখুন এখানে রয়েছে সোয়াস। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে অপশন আসছে, আমরা সিম্পলি এখান থেকে টেনে এখানে রেখে দেব। সোয়াচের মাধ্যমে কালার অ্যাসাইন করার জন্য প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। অবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর সোয়াচে ক্লিক করে দিতে হবে। সোয়াচে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে ফিল্ডের অপশন, আর নিচেরটা হচ্ছে স্টকের অপশন। আপনারা যদি ফিল্ডের কালার চেঞ্জ করতে চান অবশ্যই ফিল্ডে আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনারা চাইলে এরকম করে অবজেক্টের কালার পরিবর্তন করতে পারবেন। আবার যদি স্টকের কালার পরিবর্তন করতে হয় সিম্পলি স্টকে আগে ক্লিক করে নিতে হবে, এরপর স্টকের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। স্টকের পেটি বা সাইজ ছোট দেওয়া আছে দেখে দেখা যাচ্ছে না, আমরা একটু সাইজটা বড় করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও সোয়াচে আরও কিছু সুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে একদম নিচে বাম পাশে কর্নারে এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে এরকম আরও অনেক অপশন চলে আসবে। এখান থেকে বিভিন্ন কালার আছে, যেমন কালার বুকস, ন্যাচারাল, বিভিন্ন অবজেক্টের কালার এখানে সিলেক্ট করা থাকে। আপনারা যদি মেটালের কালার দিতে চান তাহলে সিম্পলি এখানে মেটালে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে দেখুন সাধারণত মেটালগুলো যেরকম কালার হয় সেরকম কালার এখানে কিন্তু অলরেডি তৈরি করা আছে। দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে স্টক দেওয়া আছে বলে স্টকের কালার চেঞ্জ হয়েছে। এখানে দেখুন আপনারা ফিল্ডের কালার চেঞ্জ করলেও এরকম করে করতে পারবেন। আবার দেখুন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন রয়েছে। আপনারা এগুলোকে ভালোভাবে একটু ঘাটাঘাটি করলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এখন আমরা দেখব আইড্রপার টুলের কাজ। সো প্রথমে আমরা কিছু অবজেক্ট নিচ্ছি। অবজেক্টগুলোর আলাদা আলাদা কালার দিচ্ছি। নিচে আরেকটা অবজেক্ট নিচ্ছি। এখানে আইড্রপার টুলের কাজ হচ্ছে যে কোনো কালারকে শনাক্ত করে সিলেক্ট করে দেওয়া। সো আমি আইড্রপার টুলটা নিচ্ছি, নেওয়ার পর এটার উপর রেখে সিম্পলি ক্লিক করে দিব। দেখুন সেম টু সেম এটার কালার হয়ে যাচ্ছে। আবারও এটার উপর ক্লিক করে দিব, তাহলে দেখুন এটার কালারটাই নিয়ে নিচ্ছে। যদি ফাঁকা জায়গাতে সাদার উপরে ক্লিক করে দেই তাহলে দেখুন সাদা কালারে নিয়ে নেবে। যদি এখানে রেখে ক্লিক করে দেই তাহলে দেখুন এটার কালারে নিয়ে নেবে। সো আশা করব আপনারা আইড্রপার টুল সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার বোঝার জন্য প্রথমে আমরা যে কোনো একটা অবজেক্ট নিচ্ছি। এখান থেকে স্ট্রোকটা আপাতত অফ করে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন এই অবজেক্টের উপর কিন্তু যে কোনো একটা সলিড কালার। গ্রেডিয়েন্ট কালার মানে আমরা হয়তোবা অনেকেই বুঝি যে একাধিক কালারের সংমিশ্রণ থাকবে। সো এই অবজেক্টের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন গ্রেডিয়েন্ট লেখা আছে, সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলে দেখুন এরকম এটা হয়ে গেল, সাদা এবং কালোর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। সো আমরা চাইলে এটার আমরা কালার পরিবর্তন করে দিতে পারবো। কালার পরিবর্তন করার জন্য এখানে দেখুন গ্রেডিয়েন্ট অপশনটার সঙ্গে এরকম একটি সঙ্গে সঙ্গে অপশন বাহির হবে, না থাকলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন বাহির করে নিব। এরপর এখানে দেখুন এই মাথায় এবং এই মাথায় দুইটি বৃত্তর মতো রয়েছে, এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইড। আমরা চাইলে এখানে আমাদের ইচ্ছা মতো স্লাইড নিতে পারি। সো স্লাইড আমরা একটু পরে নিচ্ছি। আমরা প্রথমে এই দুইটার কালার পরিবর্তন করে দিব। সো কালার পরিবর্তন করে দেওয়ার জন্য প্রথমে এটার উপরে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করে দিতে হবে। ডাবল ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন নিচে আরও একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। সো আমি এখানে হলুদ কালারটা দিয়ে নিলাম। এ পাশে আবারও ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দিলে আবারও এরকম কালারের ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। দেখুন এখানে এখন কত সুন্দর একটা কালারের কমিউনিকেশন হয়েছে। সো এখানে আমরা দুইটা কালার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করছি। আমরা চাইলে এখানে আরো অনেক ধরনের কালারের সংমিশ্রণ করতে পারবো। সো সংমিশ্রণ করার জন্য আবারও আমাদেরকে এই গ্রেডিয়েন্ট অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন মাউস পয়েন্টার রাখলে প্লাসের মতো একটা আইকন দেখাচ্ছে, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে দেখুন আরেকটা বৃত্ত অ্যাড হয়ে গেছে। সো আমরা এখানেও ক্লিক করে দিচ্ছি। দেখুন আরও একটা অ্যাড হয়ে গেছে, মাঝখানে এখানেও একটা অ্যাড করে নিচ্ছি। সো আমরা এখন এগুলার কালার পরিবর্তন করে দিব। দেখুন এই জায়গাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এটার কালার পরিবর্তন করে দিব, এটারও কালার পরিবর্তন করে দিব। এখানে দেখুন আমরা কিন্তু অলরেডি 5টা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়েছি। আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে এরকম যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আপনারা যদি চান এই স্লাইডগুলোকে ডিলিট করে দিবেন তাহলে অবশ্যই প্রথমে স্লাইডটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ডিলিটের অপশন রয়েছে, সিম্পলি এখান থেকে
ডিলিট করে দিতে পারবো। এটাও ডিলিট করে দিচ্ছি। এরপর যদি আমরা চাই যে আমরা স্টকের উপর গ্রেডিয়েন্ট করব, তাহলে আমরা কিন্তু তাও পারবো। সো সেই ক্ষেত্রে প্রথমে একটা স্টক দিয়ে নিতে হবে। আমি এখান থেকে সিম্পলি সাধারণভাবে স্টকটা দিয়ে নিচ্ছি। এখানে স্টকটা 1 পেটি দেওয়া আছে বিধায় হয়তো আমরা বুঝতে পারতেছি না, আমরা একটু এটা সাইজটা বড় করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। সো আমরা এখান থেকে এখন এই স্টকের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখানে যে স্টকের অপশনটা আছে সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে স্লাইডটা দেখা যাচ্ছে, এটার উপর সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম এই অপশন চলে আসবে। আবারও যেভাবে আমরা কালারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম সেভাবে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এইভাবে আমরা স্টকেরও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এইভাবে ছাড়া আমরা আরও একভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে গ্রেডিয়েন্ট টুল নিতে হবে। সো আমরা টুলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে অবজেক্টটার উপর সিলেক্ট করতে হবে। অবজেক্টটার উপর সিলেক্ট করলে দেখুন এরকম একটা ডাড়ির মতো স্কেল বাইর হবে। এই স্কেলটাকে আমরা ইচ্ছা করে এরকম টানি করে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবো। বিভিন্ন রকমের যেরকম আমার ইচ্ছা কালার, সেই রকমের গ্রেডিয়েন্ট নিতে পারবো। আপনারা যদি চান যে গ্রেডিয়েন্টের কালারগুলো চেঞ্জ করবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। সিম্পলি এই স্লাইডের উপর মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করলে কালারের অপশন আসবে। সিম্পলি আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। আবার চাইলে এখানে অ্যাডও করতে পারবেন। এখানে দেখুন প্লাস আইকন, এখানে চাইলে আবারও অ্যাড করে দিচ্ছি আমি। এরকম করে আপনারা কালারও অ্যাড করে নিতে পারবেন। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই কাজ করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গ্রেডিয়েন্টের আরেকটা কাজ দেখাবো, সেজন্য আমাদেরকে আর একটা নতুন অবজেক্ট নিচ্ছি। হ্যাঁ, অবজেক্ট নেওয়ার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখুন একটা অপশন রয়েছে শেষেরটা, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। সিম্পলি আমরা এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের গ্রেডিয়েন্ট নিতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। নিয়ে এগুলো কালারও আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। দেখুন আমাদের এখানে মাল্টিপল গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারবো বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে আপনাদের যে রকমের কালার লাগবে। সো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের যেভাবে সুবিধা হোক না কেন আমরা সেইভাবে আমাদের কালার অ্যাসাইনমেন্টটা করে ফেলতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর একটা কথা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।